আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে বেসিক এসকিউএল ইনজেকশনের উপরে পার্ট 2 টিউটোরিয়ালটি দেখানো হচ্ছে। আগের টিউটোরিয়ালটিতে আমরা দেখিয়েছি যে আসলে বেসিক এসকিউএল ইনজেকশনে কি কি লাগে, কতগুলো কিওয়ার্ড সম্বন্ধে আমরা সেখানে আলাপ করেছিলাম। তো আজকে আরেকটু বিস্তারিত আমরা আলোচনা করব। তো প্রথমে যে কথাগুলো বলতে হচ্ছে যে এই যে টিউটোরিয়ালটা এটা সম্পূর্ণ আপনার এডুকেশনাল পারপসে তৈরি করা হয়েছে। এখন এই ভিডিওর উপর ভিত্তি করে কেউ যদি কোনো ধরনের কোনো আনইথিক্যাল কাজ করে তাহলে তার জন্য আমি দায়ী নই। আজকে আমাদের যে টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এসকিউএল ইনজেকশনের মাধ্যমে আমরা কিভাবে একটা ওয়েবসাইটে আমাদের লিড নেম, তারপরে ভার্সন, ইউজার, ডাটাবেস এগুলো দেখতে পারি। তো এই নেম প্রিন্ট করা, ভার্সন, ইউজার, ডাটাবেস এগুলো প্রিন্ট করে দেখার আগে যে কাজগুলো করা লাগে সেগুলো হলো বাগ ফাইন্ডিং। বাগ ফাইন্ডিং মানে হলো যে ভালনারেবল পয়েন্টটা বের করা, তারপরে সেখানে ইরর ফিক্সিং করা, যে ইরর আছে কিনা। স্পেশাল ক্যারেক্টারের মাধ্যমে এই ইররগুলো ফিক্সড করতে হয়। তারপরে যখন ইরর আমাদের ফিক্সড হয়ে যায় তখন হলো কলামগুলো বের করতে হয়, যে কলাম কীরকম আছে। কারণ একটা ডাটাবেসে অবশ্যই কলাম দ্বারা তৈরি, কলাম থাকবে সেখানে, তারপরে রো থাকবে সেখানে। তো এই জন্য ওই ডাটাবেসের কলামগুলো ওই পয়েন্টে কতটা কলাম আছে ওইটা বের করতে হয়। যখন আমরা কলাম বের করতে পারি তখন ওই কলামগুলোর মধ্যে আবার কোনগুলো ত্রুটিপূর্ণ কলাম সেটাও বের করতে হয়। আর ওই ত্রুটিপূর্ণ কলামগুলো দ্বারাই আমরা কী করতে পারি, আমাদের নেম, ভার্সন, ইউজার, ডাটাবেস এগুলো প্রিন্ট করে দেখতে পারি যে ওই ওয়েবসাইটের ডাটাবেসের নাম কি, ভার্সন কি, ইউজার কে, তারপরে আমাদের লিড নেমগুলো ওখানে ইনজেক্ট করতে পারি। তো এই কাজগুলো করার জন্য বা এসকিউএল ইনজেকশন করার জন্য আপনার অবশ্যই কিছু টুলস লাগবে। টুলসগুলো কি, যে আপনি ফায়ারফক্স ইনস্টল থাকলে, একমাত্র ফায়ারফক্সই একটা অ্যাডঅনস আছে যে একমাত্র ফায়ারফক্সই ইনস্টল করা যায়, অন্য কোনো ব্রাউজারে নেই। তো হ্যাকবার অ্যাডঅনসে গিয়ে হ্যাকবার অ্যাডঅনসটি ইনস্টল করা লাগবে। এটা হলো যারা পিসি ইউজ করেন কিংবা ল্যাপটপ আর ডেস্কটপ ইউজ করেন তারা এই হ্যাকবার অ্যাডঅনসটি অবশ্যই ফায়ারফক্সে ইনস্টল করে নেবেন। তারপরে যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের অ্যান্ড্রয়েড বা ম্যাক, তারা এসকিউএল, তারপরে এসকিউএল এই ধরনের অনেক অ্যাপস আছে ইনজেক্ট করার জন্য, সেগুলো গুগলে সার্চ দিয়ে খুঁজে ইনস্টল করে নেবেন। আজকে আমাদের এখানে আমরা যে টার্গেট সাইটটি নিয়ে আপনাদেরকে দেখাবো, ওই সাইটের ডাটাবেস, ইউজার, তারপরে ভার্সন, এই তিনটা জিনিস দেখাবো। আমাদের টার্গেট সাইট হলো এই যে সাইটটি আপনাদেরকে দেখানো হচ্ছে সেটি। আসুন আমরা আমাদের টার্গেট সাইটটিতে কিভাবে কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আসলে একবার ইনস্টল দেওয়ার পরে এরকম করতে হয়, এরকম একটা ইউজার ইন্টারফেস আসে। তো এখন আমরা কি করব, আমরা জানি যে কোনো একটা ভালনারেবল পয়েন্ট, ফার্স্ট কাজ হলো আপনার ভালনারেবল পয়েন্ট, যেটাকে বাগ ফাইন্ডিং বলা হয়। তো ওই বাগ ফাইন্ডিং পয়েন্টটা বা ভালনারেবল পয়েন্টটা বের করার জন্য আপনার অবশ্যই একটা ডক্স ব্যবহৃত হয়। ডক্স অনেক ধরনের ডক্স আছে। তো আপনি একটা ডক্স নিলেন, ইন ইউআরএল, তারপর কি করলেন, আপনার সাইট নেম দিয়ে সার্চ দিলেন। এটা গুগলে সার্চ দিতে হবে। আমার এখানে একটা ক্যাপচা যাচ্ছে, PERHY। এখন পয়েন্টগুলো আসলে আমরা বুঝবো কিভাবে। পয়েন্টগুলো বোঝার জন্য দেখেন এরকম, এই যে এখানে একটা দেখাচ্ছে যে লাস্টে কি দেওয়া আছে, n=94, এইগুলো কি একটা পয়েন্ট হিসেবে দেখছেন। অন্যগুলো দেখেন পেজ আকার আসতেছে, যেমন লাস্টে একটা পেজ, তারপরে এটাও লাস্টে একটা পেজ, কিন্তু এখানে কিন্তু আপনার একটা পয়েন্টে দেখাচ্ছে n=95। এই পয়েন্টে এখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। এই পয়েন্টটা আমরা দেখতে পারি যে এই পয়েন্টটা কি ত্রুটিপূর্ণ কিনা।
দেখেন একটা পেজ এখানে লোড হচ্ছে, তো কোনো ধরনের এরর দেখাচ্ছে না। এখন প্রথমে কি করতে হয়, আমাদের এরর ফিক্সিং করতে হয় যে আসলে কি এরর আছে কিনা। দেখেন এখানে আমি যদি একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা দিচ্ছি, এটাকে বলে স্পেশাল ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা দেওয়ার পরে কি একটা এরর দেখাচ্ছে, তার মানে এই পয়েন্টে এরর আছে। তারপরে আরও কিছু স্পেশাল ক্যারেক্টার, এগুলো দিয়ে আমি কি করলাম, এক্সিকিউট করলাম। দেখেন এখানে কোনো এরর দেখাচ্ছে না। এরপরে যে কাজটা করতে হয় সেটা হলো যে আমার যখন এই পয়েন্টটা নির্ধারণ হয়ে যায়, তারপরে কি করতে হয়, কলাম বের করতে হয়। আর কলাম বের করতে হয় অর্ডার বাই, গ্রুপ বাই। অর্ডার বাই এবং গ্রুপ বাই এই দুইটা দ্বারা কি করতে হয়, এই দুইভাবে কলাম বের করা যায়। আমি কি করলাম, অর্ডার বাই 4 দিয়ে দেখলাম যে এখানে কোনো এরর দেখাচ্ছে না। তারপরে কি 50 দিয়ে দেখলাম, তারপরে এখানে কোনো এরর দেখাচ্ছে না। যখন এরকম কিছু দেখায় তখন আমরা যে সর্বপ্রথম যে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করেছিলাম সেটা ব্যবহার করে দেখি। দেখেন কি বলছে এখানে, যে 55 কলাম আননোন, এই কলামটা নাই, 55 পর্যন্ত কলাম এখানে নাই। এটা এখানে বলছে যে, এই জন্য বলছে যে আননোন কলাম। এখন দেখেন আমি 5 দিয়ে দেখি, দেখছেন কোনো এরর এখানে দেখাচ্ছে না। তার মানে কলাম 5 পর্যন্ত আছে। যখন এরকম এরর যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা সামনে আগাবো, আর যেখানে গিয়ে আমরা আননোন না পাবো তখন আমরা পিছনে যাব। এখানে যেহেতু এরর দেখাচ্ছে না, এই জন্য আমরা সামনে আগাই। 6 দিয়ে দেখলাম কি, তারপরেও কোনো এরর দেখাচ্ছে না। 7 দিয়ে দেখলাম, 10 দিয়ে দেখি, দেখেন বলছে কি এখানে 10টা কলাম নাই, এই জন্য সে বলছে যে এটা আননোন কলাম। তো তারপরে এখন কি করি, তাহলে আমরা 6 পর্যন্ত দেখলাম। 7 দিয়ে দেখি, যখন এরকম পাবো তখন কমাবো, আর যখন এরর না পাবো ততক্ষণ বাড়াবো। দেখেন 7ও বলছে এখানে আননোন কলাম। 6 দিয়ে দেখি কি দেখাচ্ছে এখানে, যে 6 পর্যন্ত হচ্ছে। 7 দিলে এরর দেখাচ্ছে, আর 6 দিলে কোনো এরর দেখাচ্ছে না। তার মানে এখানে কলাম সংখ্যা হলো 6। আর এই 6টা কলামকে এখন সাজিয়ে লিখতে হয় ইউনিয়ন স্টেটমেন্টের মাধ্যমে। কিভাবে এটা লিখব, ইউনিয়ন সিলেক্ট। এখন এক্সিকিউট করে দেখি, দেখেন এখানে কিছু পয়েন্ট দেখাচ্ছে 2, 4, 3। এখন এই পয়েন্টগুলো আপনাকে নাও দেখাতে পারে। যেমন এই পয়েন্টটা যদি, এই স্পেশাল ক্যারেক্টারটা যদি আমরা উঠিয়ে নিই, তাহলে দেখেন এখানে কোনো পয়েন্ট দেখাচ্ছে না। আর এই স্পেশাল ক্যারেক্টারটা যদি এখানে রাখি, তাহলে দেখেন এখানে কিছু পয়েন্ট দেখাচ্ছে। তো এরকম যদি হয়, তাহলে এক হলো আমরা এখানে স্পেশাল ক্যারেক্টার এইটা ব্যবহার করে পারতেছি। আরেকটা স্পেশাল ক্যারেক্টার আছে ডট, দেখেন তখন কোনো দেখাচ্ছে না। তারপরে এটা দিলাম, তখনও দেখাচ্ছে না। এই জন্য এখানে স্পেশাল ক্যারেক্টার আমরা সর্বপ্রথম যা দিয়েছিলাম সেটাই দেখি। দেখেন এখানে কি করতেছে, এরর ভালনারেবল যে কলাম, এই যে 2 দিয়ে এখানে এই 2 নাম্বার কলামটাকে বোঝাচ্ছে, 3 দিয়ে 3 নাম্বার কলামটাকে বোঝাচ্ছে, 4 দিয়ে 4 নাম্বার কলামটাকে বোঝাচ্ছে। এখন আসুন দেখি যে এগুলো কি আসলে কি ভালনারেবল। যদি ভালনারেবল হয়, তাহলে আমাদের হলো যে এখানে দেখা যাবে যে ডাটা ভার্সন, ডাটাবেস, ইউজার এগুলো প্রিন্ট হবে। যেমন আমরা 2-এ এখন যদি ভার্সন ফাংশনটা এখানে কল করি, তাহলে কি হচ্ছে দেখেন, এখানে দেখেন 2 চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে একটা ভার্সন দেখাচ্ছে 5.1.73, তার মানে এটা ডাটাবেস ভার্সন। তাহলে আমরা যদি 3-এ রাখি, 3-এ কী করলাম, ইউজারকে কল করলে দেখেন এখানে 3-এ একটা ইউজার দেখাচ্ছে। তারপরে যদি আমরা এখানে কি করি, 4 যেহেতু এখানে ভালনারেবল দেখাচ্ছে, দেখেন 4-এ যদি আমি ডাটাবেস ফাংশনটাকে কল করি, তাহলে দেখেন 4-এ কী করতেছে, এখানে আমার ডাটাবেস নামটা কি এখানে দেখাচ্ছে। এখন আমরা এগুলাকে মানে আলাদাভাবে পৃথকভাবে এগুলোকে দেখানো হয়েছে। আমরা যদি একসাথে এগুলো প্রিন্ট করতে চাই, তাহলে কী করা লাগে, তখন এই ইউনিয়ন বেস, তারপরে ইউনিয়ন স্টেটমেন্ট,
এগুলা গেলাম, এগুলা হলো আমরা যে ইউনিয়নটা করেছি এটা ওইভাবেও করা যাবে, এখান থেকেও করা যাবে। আর যদি একসাথে করতে চাই তাহলে আমাদের বেসিক স্টেটমেন্টে গিয়ে ইউজার ডাটাবেস ভার্সন এখানে ক্লিক করলাম। এখন দেখুন এখন এখানে একসাথে সবগুলা দেখাচ্ছে। তো আমরা এখন 3 নম্বরে প্রিন্ট করে দেখি। 3 নম্বরও দেখাচ্ছে। এখন এগুলা কি একটা লাইনে দেখাচ্ছে। আমি যদি চাই যে এগুলা আলাদা আলাদা, মানে এক একটা লাইনে দেখাবে, এক এক লাইনে দেখাবে, তখন আমার কি করা লাগবে? তখন হলো জাস্ট ছোট্ট করে আমাকে কিছু ব্রেক কাজ করতে হবে। ব্রেক মানে হলো যে একটা লাইন ব্রেক করে আরেকটা নতুন একটা লাইন থেকে শুরু হওয়া। তো এখন দেখেন মাঝে যদি আমি একটা ব্রেক দিয়ে দেই, দেখেন আমি ইউজার এবং ডাটাবেজের মাঝে ব্রেকটা দিয়েছিলাম। ইউজার কে ছিল, ইউজার ছিল @localhost আর ডাটাবেসটা, এবং ওই দুইটা নিচে চলে আসছে। তদ্রূপভাবে আমি যদি এখানে আরেকটা ব্রেক দিয়ে দিই এবং কমা, অবশ্যই প্রতিটার সাথে কমা দিতে হবে, কমা দিয়ে পৃথক করতে হবে। আর এই যে কাজটা করছি, ব্রেককে এখানে হ্যাকজায় নিয়ে যাচ্ছি, কারণ ব্রেক আপনার এখানে প্রিন্ট করবে না, এটাকে হ্যাকজা দিয়ে আপনার প্রিন্ট করাতে হবে। দেখেন এখন প্রতিটা পৃথক হয়ে গেছে। এখন আপনি আপনার যে লিড নেম কীভাবে প্রিন্ট করবেন, লিড নেমটা জাস্ট ইউজারের আগে আপনি টেক্সট লেখলেন, তারপর কি করতে হবে, এখানেও আপনার তদ্রূপ একই কাজ করা লাগবে। এখানেও একটা ব্রেক বসিয়ে দিতে হবে এবং ব্রেকের অবশ্যই হ্যাকজা বসাতে হবে, টেক্সট বসালে হবে না, কারণ ওয়েবসাইট হ্যাকজাটাকে বুঝতে পারে, টেক্সট বুঝতে পারে না। এখন আপনার যে টেক্সটটা আপনি লিড নেমটা যে বসাতে চান, এই লিড নেমেরও হ্যাকজা নিতে হবে, টেক্সট নিলে চলবে না। এখন দেখুন প্রত্যেকটা পর্যায়ক্রমে সিরিয়ালভাবে এসেছে। ঠিক এভাবেই আপনার লিড নেম প্রিন্ট, ডাটাবেস, ইউজার ভার্সন এগুলো প্রিন্ট করতে হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।